আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপিতে তালের পিঠা তৈরি করে দেখাবো। একদম সফট করে তালের পিঠা তৈরি করব। 4 দিন 5 দিন বাইরে রাখতে পারবেন। 4 দিন 5 দিনেই পিঠা সফট থাকবে, কোনো শক্ত হবে না। তার জন্য আমি নিলাম 3 কাপ ময়দা, 2 কাপ নিয়েছি সুজি, 2 কাপ এখানে সুজি দিয়েছি, চিনি দিয়েছি 3 কাপের মতো। 3 কাপের থেকে একটু কম হবে, চিনিটা বুঝে বুঝে দিবেন, কারণ কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। নারকেল দিচ্ছি একটা এখানে, আর একটা আমি তাল যখন নিয়েছি তখন পাতলা কাপড়ে বেঁধে পানি ঝরিয়ে নিয়েছিলাম তাল। আর এই যে এখন গুলিয়ে নিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য। গুঁড়া দুধ দিচ্ছি এখানে 4 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণও দিয়েছি। একটা তাল এখানে আমি নিয়েছিলাম, সে তালটা অ্যাড করেছি। একটা তালের জন্য আমি একটা নারিকেলও ব্যবহার করেছি। নারকেলগুলো দিয়েছি কিছু ঝুরি ঝুরি করে কেটে দিয়েছি অর্ধেক, আর অর্ধেক কুড়িয়ে দিয়েছি। যখন খাবেন পিঠা, নারকেলটা একটু ঝিরিঝিরি করে দিলে আলুর মতো, তখন কামড় লাগবে, পিঠা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। তখন খেতে নারকেলের কামড় দাঁতের নিচে পড়লে কিন্তু খাওয়ার স্বাদ আরও বেড়ে যায়। এখন এই যে এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টা, আর তখন আরও একটু ভিজে ঘন হয়ে যাবে, কারণ এখানে সুজি ময়দা রয়েছে। এখন এই যে আধা ঘন্টা পর ফিরে আসলাম। তেল পরিমাণ মতো গরম করে নিয়েছি, বেশি গরম করে কিন্তু পিঠা দেওয়া যাবে না। আর এতে এই যে গোল গোল করে একটা করে পিঠা তৈরি করেছি, হাত একটু ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো হাতে অর্থাৎ চালের ডোটা হাতে লাগবে না। এই যে আমি একটু হাতটা 2-3টা দেওয়ার পর হাতটা একটু ভিজিয়ে ঝরিয়ে নিই, তারপর পিঠাটা দিলে একদম হাতে লেগে থাকে না। এখন তেলটা মিডিয়াম মতো গরম হয়েছে, সে পর্যায়ে আমি এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক লেয়ারের মতো দিয়ে আমি এই যে এক চিট হয়ে গেলে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে পিঠা ভেঙে যাবে। হাই হিটে চুলার আঁচ বাড়িয়ে একটু শক্ত করে তারপরে এই যে এখন যেহেতু নাড়া দিলে আর ভাঙবে না, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। এই যে দেখেন, এখন চুলার আঁচটা এই পর্যায়ে রেখেছি। প্রথমে কিন্তু একটু হাই হিটে রেখে দিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি পিঠাগুলো টাইট হয়ে যায়। এখন এই যে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসার জন্য অপেক্ষা করছি। এই যে দেখেন, পিঠা সুন্দর একটা কালার চলে এসছে। আর আমি চুলার আঁচ তো দেখলেন কতটা কমিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে ভিতরে সিদ্ধ হয়ে যায়। এখন পিঠাগুলো হয়ে গেছে, পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অনেক সফট, একদম কুরকুরে শক্ত হবে না, কারণ আমি চালের গুঁড়া ব্যবহার করিনি। চালের গুঁড়া ব্যবহার করলে তালের পিঠা শক্ত হয়। আমি ময়দা সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি, আর অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে বলেছে পিঠা। এখন সেমভাবে আমি আরও এক ব্যাচ পিঠা এখন দিয়ে দেব। আর অবশ্যই হাতটা এই যে একটু ভিজিয়ে নিয়েছি, নয়তো একটু তেল মেখে নেবেন হাতে, একটু করে পিঠার ডোটা হাতে লেগে যাবে না। এই পিঠা দিয়ে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আমার হয়তো 3 কাপ চিনি লেগে গেছিল একটা তালের জন্য, যেহেতু আমি 3 কাপ ময়দা 2 কাপ সুজি ব্যবহার করেছি। 2 কাপের থেকে একটু বেশি হবে, হাফ কেজির মতো সুজি ব্যবহার করেছি, তার থেকে একটু রেখে দিয়েছিলাম 1 মুঠের মতো। তাহলে দেখবেন এটা সুন্দর মতো
এখন আমি সেমভাবে আবার এই ব্যাসটাও দিয়ে দিচ্ছি। লেগে যায় না, এখন আমি ওই যে প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখলাম, যখন টাইট হয়ে যাবে তখন একদম লো করে আস্তে আস্তে ভেজে নেব। একটু ছিঁড়ে যাবে, ছুটে যাবে। এখন এই যে টাইট হয়ে গেছে, এখন একদম চুলার আঁচ লো করে দিয়েছি। সেমভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। দেখেন পিঠাগুলো দেখতেও কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা খেলে বুঝবেন এটা কতটা মজার। আর 5 দিনও বাইরে, এই যে দেখেন কতটা সফট পিঠা, এটা একদম 4-5 দিন পর্যন্ত সফট থাকবে যদি ফ্রিজে না রাখেন। দেখেন কতটা কালারযুক্ত, কতটা সুন্দর হয়েছে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।